হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিও তোমাদের স্বাগত। পিন এটিএম কার্ডের পিন জেনারেশন কিভাবে করবেন, আজকের ভিডিওর টপিক। অতএব তোমার এটিএম কার্ডের পিন কিভাবে নতুন পিন সেট করবেন খুব সহজে। বন্ধুরা, খুব সহজে তোমরা আগে যে সিস্টেমটি ছিল সেই সিস্টেম অনুযায়ী তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে এটিএম কার্ড আসতো, এটিএম কার্ডে পিন দেওয়া থাকতো, সেই পিনটি তোমাদেরকে ব্যবহার করতে হতো এবং ইউজ করতে হতো। আজকে আমরা জেনে নেব কিভাবে নতুন পিন সেট করতে হলে যা যা সঙ্গে করে নিয়ে যেতে হবে। নতুন এটিএম কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যেটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইলটি নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে তোমার অ্যাকাউন্টটি নিয়ে যেতে হবে সঙ্গে করে। যে আশেপাশে যে এটিএম আছে এটিএমে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এটিএমে কার্ড এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে, দেখতেই পাচ্ছ তোমরা, পিন জেনারেশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একদম লাস্টে চলে এসে পিন জেনারেশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়েছে, অতএব তোমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পাশেই দেখতে পাচ্ছ কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন যেটি ব্যাংকের সাথে রেজিস্ট্রেশন করা আছে বা লিঙ্ক করা আছে। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কনফার্ম দেখতে পাচ্ছ, কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটি মেসেজ ওপেন হয়ে যাবে। তোমরা মেসেজটি দেখতেই পাচ্ছ, ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অন সাকসেস অফ ইউর ট্রানজ্যাকশন। তোমরা দেখতেই পাচ্ছ কনফার্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটি 4 সংখ্যার পিন পাঠিয়ে দেওয়া হবে। এই পিনটি তোমার অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু পিনটি তোমরা এখন টাকার লেনদেন করতে পারবে না। এর জন্য নতুন পিন তোমাদেরকে সেট করতে হবে। নতুন পিন কিভাবে সেট করবেন, এর জন্য তোমাদের আবার সরাসরি পিন এটিএম কার্ডটি বার করে নিতে হবে। বার করে নিয়ে পুনরায় আবার এটিএম কার্ডটি দিতে হবে। দিয়ে দেওয়ার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ উপরে ব্যাংকিং অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ভাষাটি সিলেক্ট করে নেবেন, ইংলিশ, হিন্দি, বাংলা। আমরা ইংলিশে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর প্লিজ এন্টার ইউর পিন, তোমার পিনটি দিয়ে দেবেন যে পিনটি তোমার মোবাইলে মেসেজ পাঠিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার পর পিন চেঞ্জ অপশানে দেখতেই পাচ্ছ 3 নম্বর দেখতে পাচ্ছ, প্লিজ এন্টার ইউর নিউ পিন, তোমার নতুন পিনটি দিয়ে দেবেন। কোন পিনটি দিতে চান অবশ্যই তোমার পিনটি দিয়ে দেবেন। নীল বাটন যেটি আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটি অপশান চলে আসবে, প্লিজ রি এন্টার ইউর নিউ পিন। যে পিনটি প্রথমে বসেছিলেন ওই পিনটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নীল বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটি মেসেজ ওপেন হয়ে যাবে, ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড, প্লিজ ওয়েট। তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটি মেসেজ চলে আসবে, ইউর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। এবারে তুমি এটিএম থেকে টাকা তোলা পাড়া এবং তুমি সব কিছু করতে পারবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, কীভাবে পিন চেঞ্জ করবেন সমস্ত ভিডিও তথ্য তো আছে। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন অল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।